দর্শক, দুর্ঘটনার আরও খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। হাসান, দুর্ঘটনার সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আসলে সকালের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকেই স্তম্ভিত হয়ে পড়েছে পুরো ফরিদপুর এবং আমরা এই ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সড়ক বিভাগের র্যাকার, পুলিশের র্যাকার। তারা উদ্ধার করে ২ ঘন্টা সময় নিয়ে কিন্তু তারা সড়ক পরিষ্কার করতে সক্ষম হয়েছে। এই ২-২.৫ ঘন্টায় কিন্তু যানজটে ভোগান্তি হয়েছে। পরবর্তীতে যারা মারা গেছেন তাদের পরিচয় জানার চেষ্টা শুরু হয় এবং আমরা সর্বশেষ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনের মধ্যে ১১ জনের পরিচয় আমরা জানতে পেরেছি। তার মধ্যে ২ জন শিশু এবং ৭ জন নারী রয়েছেন এবং একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এখনো ২ জন সেখানে ভর্তি আছে এবং জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কিন্তু যারা মারা গেছেন তাদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং যারা আহত তাদের জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় এই ১৩টি প্রাণ ঝরে যাওয়ার যে দুঃখজনক ঘটনা কেন ঘটলো, এর জন্য কারা দায়ী তাদের খুঁজে নিরূপণ করতে এবং তাদের শাস্তি বিধান করতে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট এবং আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই ৭ জনের মরদেহ বোয়ালমারী এবং আলফাডাঙ্গায় পৌঁছে গেছে এবং বাকি নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বোয়ালমারী এবং আলফাডাঙ্গার থেকে যে পরিবারগুলো এসেছিল তাদের আমরা জানি যে ৫টি ৪ জন এবং ৩ জন একই পরিবারের সদস্য মৃতদের মধ্যে এবং তারা ফরিদপুরে একটি ত্রাণের টিন নেওয়ার জন্য আসছিল বলে পরিবারের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এই আনন্দের মধ্যেও তাদেরকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় বিষাদের ছায়া নেমে আছে ফরিদপুর সহ তাদের নিজস্ব এলাকায়। এই ছিল সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান।